আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ। আশা করতেছি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা জানবো ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্রেস আসলে কি, ওকে, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি কি করতে পারবো, এটার ফিচার সম্পর্কে। ওকে, নো প্রবলেম, লেটস গো মুভ ফরওয়ার্ড। আমি এটাকে ওপেন করতেছি। ওকে, এটা ওপেন হচ্ছে স্লাইডটা। ওকে, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস, চলুন আমরা আগে আলোচনা করি ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে একদম তাদের হচ্ছে পপুলার একটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে আমরা ইজিলি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। ওকে, আর এই জন্য এটার পপুলারিটিও অনেক দিন দিন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। ওকে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে? বা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেস শিখে কাজ করে যখন আপনি কি কি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এটার একটা ছোট্ট একটা লিস্ট আমি আপনাকে দেই। সেটা হচ্ছে যে আপনি বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং ওকে ওকে আমি একটু বলি, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ওকে, এই ধরনের ওয়েবসাইটগুলা খুব পপুলার এই বর্তমান মার্কেট প্লেসে। এবং ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন, মেম্বারশিপ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং এনিথিং এলস ইউ ক্যান ডু। এবং যে কোনো কিছু আপনি চাইলেই করতে পারবেন। আরো অনেক ভ্যারিয়েন্টের হচ্ছে ওয়েবসাইটের টাইপস আছে। এগুলা ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ইজিলি করা যায়। এবং ওয়ার্ডপ্রেসটা কেন পপুলার সেটা হচ্ছে তার ইউজার ফ্রেন্ডলি কাস্টমাইজেশন। ওকে, এটা হচ্ছে ব্যাপার। দেন আমরা ওয়ার্ডপ্রেসের আবার দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট অর্গ, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম। এর মধ্যে পার্থক্য আছে। যেমন ওয়ার্ডপ্রেস ডট অর্গ হচ্ছে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস এবং 100% ইউর ওন। মানে ওয়ার্ডপ্রেস, আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস ডট অর্গ থেকেই সকল প্লাগইন থিম বা যে 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 ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব এবং ফ্রিতে কাজ করতে পারবো। যদি বলি যে না, আমরা ওয়ার্ডপ্রেস ডট কম নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে দুইটাই আছে, ফ্রি অ্যান্ড পেইড সার্ভিস, দুইটাই। নট 100% ফ্লেক্সিবল, 100% ফ্লেক্সিবল না। এখানে আপনাকে যদি 100% ফ্লেক্সিবিলিটি পাইতে চান, আপনাকে এখানে ডলার খরচ করতে হবে। ওকে, সো সেই জন্য আমরা ইউজ করবো ওয়ার্ডপ্রেস ডট অর্গ। ওকে, দেন কি কি জানতে হবে ওয়ার্ডপ্রেস শেখার জন্য? আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান, আপনি ধরেন মনস্থির করেছেন আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন, তো ওয়ার্ডপ্রেস শিখতে চাইলে কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ওয়ার্ডপ্রেস শেখার জন্য প্রথমেই আপনাকে এইচটিএমএল জানতে হবে, সিএসএস জানতে হবে, জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি হচ্ছে অপশনাল। এগুলা না জানলেও সমস্যা নাই, আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবেন। ওকে, অসুবিধা নাই সেক্ষেত্রে। তো আগে আপনি কনফার্ম করেন যে আপনার এইচটিএমএল এবং সিএসএস জানা আছে কিনা। এইচটিএমএল সিএসএস জানা না থাকলে আপনি ইউটিউব থেকে এইচটিএমএল সিএসএস গুলো শিখে নেন। দেন হচ্ছে আপনি এই ওয়ার্ডপ্রেস শেখেন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস শেখাটা ইফেক্টিভ হবে। ওকে, দেন ওয়ার্ডপ্রেস কেন শিখবেন? ওকে, মোস্ট পপুলার, প্রথমেই বলবো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা পপুলার সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো কিছু সিএমএস রয়েছে, শপিফাই রয়েছে, উইক্স রয়েছে, তারপর হচ্ছে ওয়েবফ্লো রয়েছে, আরো রয়েছে, জুমলা রয়েছে। তো এদের থেকে ওয়ার্ডপ্রেসটা পপুলার কারণ হচ্ছে তার ইউজার ফ্রেন্ডলি কাস্টমাইজেশন, আর হচ্ছে সবকিছু ইজিলি কাস্টমাইজ করা যায়। ওকে, ইজিলি হচ্ছে ব্যবহার করা যায়। সেজন্য ওয়ার্ডপ্রেসটা ডে বাই ডে তাদের পপুলারিটি গেইন করতেছে। ওকে, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখবো হচ্ছে আমরা ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট করার জন্য। আপনি যদি ওয়ার্ডপ্রেস পারেন তাহলে আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং পাশাপাশি আপনি চাইলে যদি বলেন যে এগুলা শিখে আপনি ফ্রিল্যান্সিং করবেন, ওকে ফাইন, দ্যাটস গুড, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন। আপনি যদি বলেন যে না, আমি ফ্রিল্যান্সিং করব না, আমি জব করব, ওকে দ্যাটস ফাইন, আপনি জবও করতে পারবেন। হ্যাঁ, এবার আর অনেকে কোশ্চেন করে থাকে যে ওয়ার্ডপ্রেস শেখার পর ফ্রিল্যান্সিং করে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবো। ওকে, তো এটার উত্তর হচ্ছে এমন যে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। আপনি যত পরিমাণ কাজ করতে পারবেন তত পরিমাণ আর্ন করতে পারবেন। ব্যাপারটা এমন, আপনি যদি বলেন যে না আমি কাজ করব না, আপনার আর্নও আসবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রজেক্ট বেসিস। এখন ফ্রিল্যান্সিং এ মানুষ প্রজেক্ট নেয়, কেউ $100 প্রজেক্ট নেয়, কেউ $250 প্রজেক্ট নেয়। এভাবে মাসে যদি সে 4টা প্রজেক্ট করতে পারে তাহলে তার আর্নিং হচ্ছে ধরেন 200 করে হলে $800। ওকে, তো এরকম, তো এটার কোনো লিমিট নাই। ওকে, সো দ্যাট হ্যাভ নো লিমিট হাউ ক্যান ইউ আর্ন ফ্রম দ্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো এটার আপনি ওয়ার্ডপ্রেস শেখার পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর্ন করতে পারবেন না, যে মূল ব্যাপারটা দাঁড়ায় আর কি। হ্যাঁ, এটা হতে পারে আপনার, দেখা গেছে এমনও মাস গেছে আপনার $200, আবার এমনও মাস গেছে $2000। কাজের লোড হইলে, কাজ বেশি থাকলে টাকা অ্যামাউন্টও বেশি, কাজ কম হলে অ্যামাউন্টও কম। এটাই মানে নর্মাল একটা ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। ওকে,
আর এই কোর্সটাতে আমি আপনাদের যে কোর্সটা এখন সাজাচ্ছি গুছাচ্ছি, এই কোর্সটাতে আমরা মূলত শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ফ্রি এবং প্রিমিয়াম, ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন ফ্রি এবং প্রিমিয়াম, আর ইউজেস অফ এলিমেন্টর পেজ বিল্ডার। এলিমেন্টর পেজ বিল্ডার কিন্তু মোস্ট ফেমাস পেজ বিল্ডার বর্তমানে। ওকে, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ইমপ্রুভমেন্টস, এই ব্যাপারগুলো নিয়ে আমরা শিখবো। দেখেন, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আমরা একটা ওয়েবসাইট বানাই, তখন হচ্ছে এই সাইটটা হয়তো অনেক সময় আপনার দেখা গেছে ইমেজের অপটিমাইজ করা লাগে, কারণ ইমেজের একটা সাইজ যদি 2 MB হয় তাহলে কিন্তু লোড হইতে অনেক টাইম লাগতে পারে আপনার সার্ভারে। ওকে, সো ইমেজ অপটিমাইজেশন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সিকিউরিটি এনাফ, বাট তারপরেও যদি মনে করেন যে আপনি খুব বেশি নার্ভাস ফিল করতেছেন সিকিউরিটি নিয়ে ওয়েবসাইটে, তাহলে ইউ ক্যান সেট আপ দ্য সিকিউরিটি ইমপ্রুভমেন্টস, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। ওকে, দেন আমি কে, মানে কোর্স ইনস্ট্রাক্টর, আপনাকে কে শেখাবে, আপনি কার কাছ থেকে শিখবেন, একটু বিস্তারিত পরিচয় দেই। আমি হচ্ছে রাজু আহমেদ, লেভেল 2 সেলার, ফাইবারে বর্তমানে কাজ করতেছি। আর হচ্ছে আপনার এ পর্যন্ত প্রায় 100+ প্রজেক্ট কমপ্লিট করেছি ওয়ার্ডপ্রেস নিয়ে, যেগুলো ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের সাথে ইনক্লুড। মার্কেট প্লেসে কমপ্লিট করেছি প্রায় অলমোস্ট 85টার মতো, আর হচ্ছে আউট অফ মার্কেট প্লেস প্রজেক্ট কমপ্লিট করেছি প্রায় 20-25টার উপরে হবে। সো আমি এখনো মার্কেট প্লেসে যেহেতু সফলতার সাথে কাজ করতেছি, হ্যাঁ, তো আমি জানি আপনাদেরকে কিভাবে সঠিকভাবে গাইডলাইন দিতে হবে। সো ডোন্ট বি কনফিউজড। ওকে, আর এই ছিল আপনাদের আজকের ব্যাপার, ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডাকশন। আর এই তো, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।